নিউজ 24/7 বাংলা টিভি। বাইশে আগস্ট অম্বুজা নেভাটিয়া গ্রুপ রাজকুটিরের রঙ্গমঞ্চে ভারতের প্রথম প্রিটজকার পুরস্কার বিজয়ী বালকৃষ্ণ ভি দোশীর চিরস্থায়ী উত্তরাধিকারীর প্রতি বার্ষিক শ্রদ্ধাঞ্জলি বিভি দোশী স্মৃতি প্রদর্শনীর তৃতীয় সংস্করণের উদ্বোধন করেছে। যে সকল স্থাপত্যের কাজে উৎকর্ষ, সততা এবং সমাজের প্রতি গভীর সম্পৃক্ততা প্রতিফলিত হয় তাদের কাজকে সম্মান জানানোর অঙ্গীকার অব্যাহত রেখে এই বছরের প্রদর্শনীতে MADE এর প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি মধুসূদন চালা সানির কাজ তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অম্বুজা নিমাটিয়া গ্রুপের চেয়ারম্যান শ্রী হর্ষবর্ধন নিমাটিয়া বলেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অম্বুজা নিমাটিয়া গ্রুপের চেয়ারপারসন শ্রী হর্ষবর্ধন নিমাটিয়া বলেন, বিভি দোশী স্মৃতি প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছিল শুধু একজন অসাধারণ স্থপতিকে স্মরণ করার জন্য নয়, বরং তিনি যে আলোচনার অনুপ্রেরণা জুগিয়েছিলেন তা অব্যাহত রাখার জন্য। এই বছরের প্রদর্শনী এবং প্রবীর মিত্র স্মৃতি পুরস্কারের মাধ্যমে আমরা এমন স্থাপত্যকে উদযাপন করছি যা মানুষকে কেন্দ্রে রাখে, জনপরিসরের সঙ্গে বিচক্ষণতার সাথে যুক্ত হয় এবং সমাজে অর্থবহ অবদান রাখে। ইন পারসুট অফ পাবলিকেশন শিরোনামের এই প্রদর্শনীতে মধুসূদন চালাসানি এবং MADE এর স্থাপত্যকে সমষ্টিগত জীবনের একটি কাঠামো হিসেবে দেখার ধারাবাহিক অনুসন্ধান তুলে ধরা হয়েছে। নির্মিত ও অনির্মিত প্রকল্প, অঙ্কন, মডেল এবং গবেষণার মাধ্যমে প্রদর্শনীটি পরীক্ষা করে দেখেছে যে কিভাবে স্থাপত্য এমন স্থান তৈরি করতে পারে যা উন্মুক্ত, অভিযোজনযোগ্য এবং জনপরিসরের সাথে গভীরভাবে সংযুক্ত থাকে। প্রদর্শনীটি সম্পর্কে বলতে গিয়ে স্থপতি মধুসূদন চালাসানি বলেন, সর্বজনীনতা ঘোষিত হয় না, বরং নির্মিত হয়। শূন্যস্থান, প্রবেশপথ এবং রাস্তার মাধ্যমে যা একটি ভবনের মধ্য দিয়ে শহরকে প্রসারিত হতে দেয়। এই প্রদর্শনীটি প্রায় 2 দশকের সেই অন্বেষণকে একত্রিত করেছে যার বেশিরভাগই বাস্তবায়িত হয়নি। এমন একজন স্থপতির স্মরণে যিনি নির্মিত কাঠামোকে সম্মিলিত জীবনের পটভূমি হিসেবে দেখতেন। অনুষ্ঠানটি অলঙ্কৃত করেন বর্ষিয়ান স্থপতি রাজীব কাতপল্লা, যিনি বাস্তুশিল্প কনসালটেন্ট এবং অংশীদার এবং বিভি দোশীর ঘনিষ্ঠ সহযোগী এবং বিভি দোশীর কন্যা ও রাজীব কালপাত্থার স্ত্রী রাধিকা দোশী। ব্যুরো রিপোর্ট 24/7 বাংলা টিভি। বাংলাতে বলি। হ্যাঁ। আমি খুবই আনন্দিত, আবার এই বছর থার্ড টাইম আমরা বালকৃষ্ণ দোশী মেমোরিয়াল এক্সিবিশন কালাবানিতে করছি সর্বভূমিতে। আমাদের বিখ্যাত আর্কিটেক্ট মিস্টার মধুসূদন চালাসানি উনি এসছেন। ওনার প্র্যাকটিস দেশ বিদেশে উনি করেন, বাস করেন ব্যাঙ্গালোরে, কিন্তু অনেক কাজ বিদেশে করেছেন এবং উনি দোশী সাহেবের সেপ্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন। দোশী সাহেবের সঙ্গে ওনার সম্পর্ক ঘনিষ্ঠভাবে ছিল এবং উনি অনেকই ইন্সপিরেশন পেয়েছেন দোশী সাহেবের থেকে, কিন্তু নিজের মতন করেছেন। এটা কোনো দোশী সাহেবের কাজের মতন নেই, নিজের মতনই করেছেন। কিন্তু ওনার যে প্রেরণা, ওনার যে আইডিয়াস, সেটা ওনাকে প্রভাবিত করেছে। আমি অত্যন্ত খুশি। দোশী সাহেব আমাদের জন্যে, আমাদের তো 3-4 প্রজেক্ট করেছেনই, কিন্তু সেটা নয়, ব্যক্তিগতভাবে আমি ওনাকে একটা গুরু হিসেবে, একটা ফ্যামিলির এল্ডার হিসেবে মানি, কারণ আমার প্রায় 30 বছরের ওনার সঙ্গে যোগাযোগ। আর এই সময়ের মধ্যে আমি অনেক কিছু ওনার থেকে শিখেছি, ওনার আশীর্বাদ পেয়েছি। তার ফলে আমরা এটা ওনার মৃত্যু হওয়ার পরে আমরা ঠিক করলাম যে ওনার স্মৃতিতে এই এক্সিবিশনটা আমরা বছরে বছরে করব। এইবারে আমরা এনাকে মধুসূদনজিকে দেখেছি এবং আপনি দেখতেই পাচ্ছেন খুবই একটা আলাদা ধরনের আর্কিটেকচার। সাধারণত আমরা এই ধরনের কাজ, যেটা ওনার বিশেষ তো এটা থাকছে যে উনি পাবলিক স্পেসে কাজ করেন এবং নিজের বাড়ির
যে বাসবাস এইসব করেন, উনি শুধু পাবলিক স্পেসে কাজ করেন এবং ইউজুয়ালি ওনার কম্পিটিশনের মাধ্যমে যবে উনি সিলেক্ট হন তবে ওই কাজটা উনি করেন এবং ওই কাজের বিশেষত্ব এটা আছে যে একটা যে প্রোগ্রাম থাকে যে এটা মিউজিয়াম হবে না স্কুল হবে না লাইব্রেরি হবে, তার সঙ্গে কীভাবে আমরা পাবলিক স্পেস ক্রিয়েট করতে পারি যেখানে সাধারণ মানুষ ওই শহরে সেটাও ইউজ করতে পারে, সেটা হচ্ছে ওনার বিশেষ কন্ট্রিবিউশন এবং খুবই নাম করেছে। তো আমরা খুবই গর্বিত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাউন্ড আসবে না, সাউন্ড আছে। sharing your views. Thank you. Like short of public spaces in any city, you only have private enclaves and gated communities. Is it possible to do architecture which allows people to freely move through the building without any restrictions and allow people to use the space the way they wanted to use? I think the primary objective of this exhibition is to tell through our own work how public spaces could be generated. All our work is across the world. It is not restricted to India itself. So the idea is to show that this idea is relevant here, this idea is relevant everywhere in the world. Thank you. आपको दोषी जी को सामने देखा है, आप तो दोषी जी को हमने से देखा है, इसके बारे में क्या बोलना चाहिए? वो तो मेरा